আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা অনেকেই হয়তোবা জানেন, রাকিব মেশিনারিজের তৃতীয় আরেকটি প্রতিষ্ঠান লস্কর মৎস্য খামার। এখানে আমরা বিভিন্ন ধরনের মাছের চাষ করে থাকি। আমাদের এই মৎস্য খামারটি সরজমিনে পরিদর্শনের জন্য মিনপেক্স কোম্পানির অফিসার আমাদের এখানে আসেন। আমরাও অফিসারকে আমাদের যে মৎস্য খামার রয়েছে সেখানে আমাদের সাথেই নিয়ে যাইতেছি। স্যাররা আমাদের পিছনেই মোটরসাইকেল নিয়ে আসছে, যেহেতু তারা তো আমাদের যে গন্তব্য স্থান বা আমাদের মৎস্য খামার সেটা তো তারা চেনে না। কাজেই আমরা রাহবারি করে পথ দেখিয়ে তাদেরকে আমাদের মৎস্য খামারে নিয়ে যাইতেছি। আপনারা দেখতে পারতেছেন, যেহেতু পথটা আসলে বাগান চুগান যে স্বাভাবিক যে মাঠের যে পথ থাকে সেই পথের ভিতর দিয়েই আমাদের যাওয়া লাগতেছে। খুব সুন্দরভাবে আমরা সাবধানতার সাথে মোটরসাইকেল যোগে আমরা যাইতেছি। আমাদের ক্যামেরাম্যান পিছনে আছে, তিনি ক্যামেরা ধরে রেখেছেন। আমি নিজেই চালাইতেছি মোটরসাইকেল। যাই হোক, আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের খামারে। হয়তোবা 1 মিনিটের ভিতরে পৌঁছে যাব। দেখতে পারতেছেন নিচ থেকে এখানে একটা উঁচু একটা জায়গা রয়েছে। এই জায়গাটা ভালোভাবে আমরা অতিক্রম করলাম। একটু দূরেই দেখা যাইতেছে আমাদের মৎস্য খামার। আমরা চলে এসেছি আমাদের মৎস্য খামারের পাড়ে। এবার আমাদের সাথেই মিনপেক্স কোম্পানির যে অফিসার তারা চলে আসলো আমাদের পুকুরের পাড়ে। তারা দেখে খুবই সন্তুষ্ট যে এখানে শুধুমাত্র মাছই চাষ করা হয় না, বরং এখানে মাছের পাশাপাশি আপনার বিভিন্ন ধরনের আপনার গাছ লাগানো আছে, যেমন কলা গাছ লাগানো আছে এবং চতুর সাইড দিয়ে আইরি গাছ লাগানো আছে এবং ঘাস লাগানো আছে। যে ঘাসগুলো আমাদের গরু ছাগল যেগুলো আমরা গৃহপালন তাদের খাবার হিসেবে এগুলো উপযুক্ত। এবং আমাদের পুকুরে যে মাছ রয়েছে, মাছের ভিতরে একটা জাত আছে গ্লাস কাপ। সেই গ্লাস কাপ মাছে আসলে যেটাকে গ্রাস কাপ বলা হয়, সেই গ্রাস কাপ মাছে এই ঘাস খুব সুন্দরভাবে খেয়ে থাকে। গ্রাস কাপ মাছ সাধারণত প্রাকৃতিক যে সকল খাবার আছে, যেমন ঘাস, তারপরে আপনার কলা গাছের যে পাতা রয়েছে, এইগুলোই খাবারগুলোই খেয়ে থাকে তারা। তারপর অফিসার আমাদের কাছে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করতেছিল, যেমন মাছের উপরে এক ধরনের একটা পোকা আসে, যেগুলোকে আমরা যারা মৎস্য চাষ করে আমাদের পরিভাষা আমরা সেটাকে মাছের উকুন বলে থাকি। এই মাছের উকুন যদি কোনো মাছের শরীরে লাগে, কোনো মাছের গায়ে লাগে, তখন ওই মাছের রক্ত চুষে খেয়ে ফেলে এবং মাছ আপনার লেজ নাড়াইতে থাকে। মাছ গ্রোথ কমে যায়, মাছ বাড়ে কম। এই একটা বড় একটা রোগ। এই রোগের জন্য আমরা কি ওষুধ প্রয়োগ করে থাকি তিনি আমাদের জিজ্ঞেস করলো। তো আমরা যেহেতু এই মাছের এই সমস্যার কারণে, অর্থাৎ এই মাছের যে উকুন সমস্যা রয়েছে, এই সমস্যার কারণে আমরা মিনপেক্স কোম্পানির ওয়ান্ডার ব্যবহার করে থাকি। আপনার যখন লাগে আমরা বুঝতে পারি, কারণ লেজ নাড়াইতে থাকে মাছে প্রচুর পরিমাণ। তখন আমরা আমাদের যেহেতু 1 একর 26 শতক, এখানে আমরা 10টা করে 2 বার দিয়ে থাকি। প্রথমে 1 সপ্তাহ আগে 10টা, 1 সপ্তাহ পরে 10টা, এভাবে দেওয়ার পরে আমাদের উকুন আর কোনো সমস্যা থাকে না, এক পর্যায়ে ক্লিয়ার হয়ে যায়। তিনি খুব সুন্দর আমাদের এটা ব্যবহারে আমাদের খুব উৎসাহিত করলেন। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমরা আপনাদের আবার নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।